হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি বহুদিন পর। তো ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল থেকে তোমরা বুঝেই গেছো যে কিসের উপর ভিডিও হতে চলেছে। সো বেশি দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি অলরেডি ড্রয়িংটা করে রেখেছি। সো তোমরা যদি ড্রয়িংয়ের ডিটেল ভিডিও দেখতে চাও তাহলে আমরা কমেন্টে জানিও। সো এখানে আমি বার্নসিয়ানা, রোজ ম্যান্ডেলেক, ফ্রেঞ্চ আল্টামিরিন এবং তার সাথে একটা ইয়েলো ইউজ করি, সেটা হচ্ছে ইন্ডিয়ান ইয়েলো। সো যেহেতু ডার্ক স্কিন টোন আছে তাই আমি পোর্ট্রেট কালারের জন্য সিয়ানা খুব বেশি ইউজ করি। এখানেও তাই সেম, আমি সিয়ানা দিয়ে ফার্স্ট টোনটা আমি করা শুরু করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবং যেখানে হাইলাইট রয়েছে সেই হাইলাইটের জন্য সবার আগে আমি কিছুটা হার্ড এজ ছেড়ে তারপর আমি সফট এজটা রাখছি, যাতে জিনিসটা একটুখানি শাইনিং করে, যেহেতু এটা স্কিনের মধ্যে রয়েছে। তোমরাও যখন হাইলাইট এরকম ছাড়বে তখন কিছুটা হার্ড কিছুটা সফট এজ মিলেই ছাড়বে, যাতে জিনিসটা খুব ভালো একটা সফট ব্যাপার বোঝায়। তো এইভাবে আমরা ওপর থেকে নিচ পর্যন্ত পুরোটা কালারেশন করব, খুব ধরে ধরে যাতে কোনো কালারের এদিক ওদিক চলে না যায় বা হাইলাইটের সাথে কোনোভাবে মিক্স না হয়ে যায়, যাতে হাইলাইটটা আমার নষ্ট হয়ে যায়। সো তোমরা এইভাবে সেম প্রসেসে তোমরা কালার করতে পারো। যখন নাকের হাইলাইট যখনই তোমরা যাবে তো সেখানে আরও বেশি কেয়ারফুল, যাতে নাকের হাইলাইটে কোনোভাবে কোনো মিস্টেক হয়ে সেটা যেন বন্ধ বা ঢেকে না যায়, তাহলে তখন তোমাদের হোয়াইট ইউজ করতে হবে। তো সেটা বি কেয়ারফুল। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি ওপর থেকে নিচ পর্যন্ত ধরে কীভাবে আমি ওয়াশটা করে নাবছি। এবং যখন দাড়ির ক্ষেত্রে হবে তখন কিছুটা চেষ্টা করবে যে দাড়ির হোয়াইটটা ম্যাক্সিমাম ছাড়ার। যদি নাও হয় তাহলে পরে তোমরা হোয়াইট কিছুটা জায়গায় ইউজ করতে পারো, কিন্তু চেষ্টা করবে যে যাতে হোয়াইটটা ছেড়ে তুমি মেনটেন করে করতে পারো, তাহলে এর এফেক্টটা খুব ভালো হয়। সো এবার তোমরা আস্তে আস্তে ধরে পুরো মুখের ওয়াশটা কমপ্লিট করবে। কমপ্লিট হওয়ার পর নেক্সট স্টেপে যাবে। সো এবারে আমি প্রথমে রাইট হ্যান্ডের কালারটা আমি স্টার্ট করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিভাবে কালারটাকে অ্যাপ্লাই করছি। যেহেতু এখানে আঙুলের দিকের কনসিস্টেন্সি কালারের খুব বেশি, তার জন্য আমি এখানে বানসেনাটা একটু বেশি কনসিস্টেন্সিতে ইউজ করছি। কিন্তু তারপরে সাথে যেখানে আমার কালারটা একটুখানি লাইট বা যেখানে আমার লাইটটা পড়েছে সেইখানে আমি কালারটাকে খুবই কম কনসিস্টেন্সি মেনটেন করে ওখানে কালারটাকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে ওখানে লাইটটা পড়েছে। কম কনসিস্টেন্সি বোঝাতে এখানে আমি কফি কনসিস্টেন্সি মেনটেন করে আমি হোয়াইটটাকে বুঝিয়েছি এখানে লাইটটা পড়েছে। সো দেন তার সাথে আবার যেখানে আমার আবার ডার্ক প্রয়োজন সেখানে আমি বানসিয়ানার কনসিস্টেন্সি বাড়িয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যে ভলিউম ক্রিয়েট করার জন্য যে হাতের নিচের যে পার্টটা যেখানে রয়েছে সেখানে আমি একটুখানি কনসিস্টেন্সি বাড়িয়ে ওখানে আমি ভলিউম ক্রিয়েট করেছি। দেন এইভাবে আমি পুরো কালারেশনটা হাতের কমপ্লিট করেছি। সো লেফট হ্যান্ডে যেহেতু লাইট খুব কম পৌঁছাচ্ছে তার জন্য আমি এখানে ডার্কেস্ট ডার্ক বোঝাতে বানসিয়ানা আর ফ্রেঞ্চ আল্টামিরিন ইউজ করেছি। আমি এখানে ব্ল্যাক ইউজ করতেই পারতাম, কিন্তু ব্ল্যাক প্রচণ্ড একটা স্টিফ অ্যান্ড রিজিড একটা এফেক্ট দেয়, তার জন্য আমি এখানে বানসিয়ানা আর ফ্রেঞ্চ আল্টামিরিন ইউজ করেছি ডার্ক বোঝানোর জন্য। আর খুব সুন্দর এটা একটা ডার্ক টোন ক্রিয়েটও করে, তোমরা বাড়িতে ইউজ করতে পারো। সো ঠিক এইভাবে ডার্কটা ক্রিয়েট করার পর আমরা পুরো হাতে এই কালারটা আমরা করব। এবং যখন নিচের পার্ট আঙুলের দিকে যখন যাব
তখন সেইখানে কালারের কনসিস্টেন্সি খুব কম রাখতে হবে, যাতে আঙুলগুলো বোঝা যায় যে এত ডার্কের মধ্যে যে হ্যাঁ কিছুটা আঙুল ওখানে রয়েছে, ঠিক ফটোতে যেরকম রয়েছে সেটা বোঝানোর জন্য আমরা কালারের কনসিস্টেন্সি কম নেব, বাস তাহলেই হবে। আর পুরো হাতটা এইভাবে আমরা কমপ্লিট করব। সো এরপর আমরা ফেসের কালার শুকিয়ে গেলে দেন স্টার্ট করব ডার্কেস্ট টোন অ্যাপ্লাই করা। সো আমরা যেখানে যেখানে ডার্কেস্ট ডার্ক দেখব সেইখানে ডার্ক কালার অ্যাপ্লাই করব। আমি যেমন ফোরহেডের ওপর থেকে শুরু করেছি। দেন আস্তে আস্তে চোখ, এখানে যেহেতু দুটো চোখে দেখা যাচ্ছে না কোনোটাই, তো তাই আস্তে আস্তে আমরা সেই সব জায়গাতে ডার্কেস্ট টোন অ্যাপ্লাই করছি যাতে একটা টোনাল ভ্যালু ক্রিয়েট হয়। দেন কান, নাক, লিপস এবং গলার নিচের যে পার্টগুলো রয়েছে সেখানেও আমরা ডার্ক টোন অ্যাপ্লাই করছি। ইভেন গালের মধ্যেও যেখানে যেখানে একটা ডার্ক ভলিউম ক্রিয়েট হয়েছে সেখানেও আমরা কিছুটা ডার্ক অ্যাপ্লাই করেছি। যেমন নাকের নিচে কিছুটা, আমরা দাড়ির মধ্যে কিছুটা, গোপের মধ্যে যেখানে যেখানে একদম পিওর হোয়াইট আমরা দেখতে পাচ্ছি না সেখানে সেখানে আমরা কিছুটা কালারও অ্যাপ্লাই করেছি যাতে একদম স্টিফ বা না লাগে সেই জিনিসটা। দেন আমরা এরপরে দেখবো যে আমি এখানে চুলেরও একটু হালকা কালার টোন অ্যাপ্লাই করেছি, কারণ চুলের মধ্যে পুরোপুরি পিওর হোয়াইট একটা ব্যাপার নেই, কিছুটা হালকা একটা লাইট রিফ্লেক্ট করছে, সেখানে একটা কালার আমি দেখতে পাচ্ছি। সো দ্যাটস ওয়াই আমি চুলের মধ্যে কিছুটা কালার অ্যাপ্লাই করেছি। সো এরপর আমি লোকটার জামার উপরে কালারেশন স্টার্ট করেছি। তোমরা দেখতে পাচ্ছ আমি কলারের ওখান থেকে কিছুটা কালার অ্যাড অন করা শুরু করেছি। এবার আস্তে আস্তে লেফট কলারের উপরে কিছুটা আমি কালার দিচ্ছি এবং সেখানে সেখানে যে ভলিউমগুলো ক্রিয়েট হয়েছে সেই ভলিউমটা আমি ওয়েট অন ওয়েট অবস্থাতেই দিচ্ছি যাতে একটা একটা ডাইমেনশন ক্রিয়েট হয়, সেটা যেন বোঝা যায়। কারণ আমি শুকিয়ে যাওয়ার পর সেই জিনিসটা অ্যাপ্লাই করি না, আমি ওয়েট অন ওয়েটটাতেই খুব বেশি প্রেফার করি যাতে একটা খুব সুন্দর একটা কালার জেস্টার কালার ভলিউম তৈরি ক্রিয়েট হয়। এরপরে আমরা লাঠির পিছনে একটা ব্যাগ রয়েছে এবং তার আগে আমি লাঠিটার উপর একটা কালার চাপিয়ে নিয়েছি, আর লাঠিটার পিছনে একটা প্লাস্টিকের যে একটা ব্যাগ রয়েছে হোয়াইট কালারের, তোমরা সেটাকে তোমরা নিজেদের মতন কালারেশন চাপাতেই পারো। আমি এখানে আমার মতন করে একটা কালার আমি টোন দিয়েছি। তো সেটাতেও আমি যখন একটা সিঙ্গেল কালারটা চাপানোর পর সেটার মধ্যেও আমি যেখানে যেখানে ডার্ক ভলিউম অ্যাড করা সেটা আমি ওয়েট অন ওয়েট অবস্থাতে আমি ব্যাগটার মধ্যে বা পিছনে যে অবজেক্ট রয়েছে সেটাতে আমি লাগিয়ে দিয়েছি যাতে একটা
ভলিউম ক্রিয়েট হয়। ওয়েট অন ওয়েট অবস্থাতে খুব একটা সফটনেস থাকে, খুব একটা হার্ডনেস থাকে না, তার জন্য আমি ওয়েট অন ওয়েটে খুব বেশি প্রেফার করি যে কোনো কিছু করা। দেন এরপর আমি যে রাইট হ্যান্ডটা যেটা আগে আমি কালার চাপিয়েছিলাম সেটাতে আমি আরও একটা ডার্কেস্ট টোন চাপাবো, যেখানে আমরা ডার্কেস্ট ডার্ক দেখতে পাচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আঙুলগুলোর ওখানে খুব এক্সট্রিম ডার্ক রয়েছে, তো আমি সেখানে এক্সট্রিম ডার্কটা আমি অ্যাপ্লাই করছি। এখানে আমি ডার্ক টোন বোঝানোর জন্য ফ্রেঞ্চ আল্ট্রামেরিন আর হচ্ছে বানসিয়ানা কম্বাইন করে আমি ইউজ করেছি। হ্যাঁ, যেখানে যেখানে একটু লাইট রয়েছে সেখানে আমি বানসিয়ানা আর একটুখানি ফ্রেঞ্চ আল্ট্রামেরিন একটু লাইট করে আমি ওখানে অ্যাপ্লাই করেছি কফি কনসিস্টেন্সিতে। বাকি তারপরে যেখানে যেখানে আমি এক্সট্রিম দাগ দেখতে পাচ্ছি সেখানে আমি ওয়েট অন ওয়েট অবস্থাতেই এখানে আমি ডার্কেস্ট ডার্ক টোনটা আমি চাপাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ কীভাবে ওপর থেকে নিচ একদম সুন্দর করে ওয়াশ করতে করতে আমি কালারটাকে আমি ওপর থেকে নিচ অবধি নামাচ্ছি। তোমরা এইভাবেই করো যাতে একটা যে কি বলবো, যাতে কোনো প্রবলেম না হয়। ইভেন কালারেশন করার সময় কোনো ব্রাশের স্ট্রোকস খুব একটা বেশি দেখা যায় না এতে, এইভাবে ওপর থেকে নিচ অবধি ওয়াশ করে নামালে, তো সেটা একটুখানি খেয়াল রাখতে হবে। তো তোমরা এবার দেখতেই পাচ্ছ আমি লোকের হাতটা যে রাইট হ্যান্ডটা যেটা রয়েছে সেটা কমপ্লিট হওয়ার পর আমি তারপর লোকের বডিতে বা জামার তো উপরে যে কালারগুলো রয়েছে বা শ্যাডোজগুলো রয়েছে বা একটা কাঁধের মধ্যে একটা শাল বা একটা জামার কাপড়ের মতন কিছু একটা জিনিস হ্যাং করে রয়েছে, সেটা আমি কালারেশন শুরু করেছি। এখানে আমি কালারেশনের জন্য খুব বেশি সেরকম কালার আমি ইউজ করছি না, আমি জাস্ট যে রেফারেন্সটা রয়েছে সেই রেফারেন্সটার বিহাফে একটা কালার আমি বডিতে চাপিয়েছি, কারণ সেটা কোনো ইম্পর্টেন্ট নয়। কারণ হচ্ছে ইম্পর্টেন্ট না এই কারণেই বললাম যে আমার এখানে মেন ইম্পর্টেন্ট জিনিসটা হলো সেটা হচ্ছে পোর্ট্রেটটা বডিতে বা যে ফিগারটা রয়েছে তার যে পোর্ট্রেটটা, ইভেন তার পোর্ট্রেটের উপরে যতগুলো ডিটেল রয়েছে সেই ডিটেলগুলোকে আমাকে মেনটেন করা। আমি এখানে যদি সব কিছু একেবারে ডিটেল করতে শুরু করে দিই তাহলে আমার যে মেন ফোকাস যেটা রয়েছে ফেসের মধ্যে সেটা আমরা হারিয়ে ফেলবো। দ্যাটস ওয়াই আমি খুব বেশি বডিতে বা জামার ওপরে বা উনি যে ধুতি পরে রয়েছে সেটার উপরে আমি খুব বেশি ডিটেল কাজ করছি না। এটা তোমরাও নিজেরা মেনটেন করতে পারো, কি সব কিছু ডিটেল করা ঠিক নয়। যেইটুকুনি যেটা তোমরা ফোকাস করবে বা যেটা তোমার ফোকাল পয়েন্ট থাকবে, ইভেন সেই জিনিসটাকে যদি আমরা ডিটেলে করি, বাকি যদি সব কিছু আমরা যদি একটা সফট টোনে রাখি তাহলে সবার আগে চোখটা আমার সেই জিনিসটার উপরে পড়ে। তো এখানে আমি সেই জিনিসটাই করেছি যে আমি জামার ওপরে আর হচ্ছে ধুতির ওপরে খুব বেশি আমি ডিটেল কাজ করিনি। যতটা ডার্ক টোন বা শ্যাডো পড়েছে বা শ্যাডো রয়েছে সেখানে আমি সেই সব জায়গাতে আমি শ্যাডো অ্যাপ্লাই করেছি আর একটা টোনাল ভ্যালু ক্রিয়েট করেছি। সো এরপর আমি সবার শেষে ব্যাকগ্রাউন্ডটা কালার করা শুরু করব। তো ব্যাকগ্রাউন্ডটা কালার করার জন্য অলওয়েজ সব কাজ শেষ হওয়ার পর একেবারে লাস্টে করাটাই বেটার। আর এখানে আমি ব্যাকগ্রাউন্ডের জন্য যে কালারগুলো ইউজ করেছি সেটা হলো সেরুলিয়ান ব্লু, ইন্ডিয়ান ইয়েলো, বানসিয়ানা, ফ্রেঞ্চ আল্ট্রামেরিন, আর এখানে তোমাদের কাছে যে কোনো যদি রেড থাকে আমি এখানে স্কারলেট ইউজ করেছি, তোমরা যে কোনো একটা রেড ইউজ করতেই পারো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি সবার প্রথমে ওপর থেকে ওয়াশটা শুরু করেছি। আর আমি আগেও বলেছি যে এসব কাজের জন্য ব্যাকগ্রাউন্ডে যে কোনো কাজ ওয়াশ করলে খুব বেটার, খুব ভালো একটা এফেক্ট দেয়। তো আমি সেম প্রসেসে এখানে একটা ভেরিগেটেড ওয়াশ দিয়ে আমি স্টার্ট করেছি। যেমন তোমরা দেখতে পাচ্ছ ওপর একটা ব্লু এর টোন রয়েছে, দেন তারপর আস্তে আস্তে ব্লু থেকে নিচে যখন যাচ্ছে জিনিসটা মিড গ্রাউন্ডের দিকে, ব্যাকগ্রাউন্ড থেকে ক্রস করে যখন মিড গ্রাউন্ডে আমি যখন ঢুকছি তখন সেখানে একটা ইয়েলিশ একটা টোন আমি ক্রিয়েট করেছি। তো তারপর যখন আস্তে আস্তে সিটটাতে আমি ওয়াশ করে করে যখন নিচে নামছি, মানে ম্যাক্সিমাম ওটা ফোরগ্রাউন্ডে যখন আমি এসেছি তখন তোমরা দেখতে পাবে যে ওখানে কিছুটা গ্রিনিশ একটা এফেক্ট রয়েছে। আর হচ্ছে একদম ফোরগ্রাউন্ডের নিচের দিকে আমি ওখানে বানসিয়ানা রেড আর হচ্ছে ফ্রেঞ্চ আল্ট্রামেরিন মিক্স করে একটা টোনাল ভ্যালু ক্রিয়েট করেছি, যাতে ওপর থেকে লাইট রাখতে রাখতে আমি নিচের জিনিসটাকে ডার্ক রাখতে পারি, একটু হালকা ডার্ক রেখেছি। তো জিনিসটা খুব একটা ব্যালেন্সিং একটা যেন কালার মেনটেন হয় আমার কাজটার মধ্যে। সো তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে সুন্দরভাবে তোমরা ভেরিগেটেড ওয়াশের মাধ্যমে একটা ব্যাকগ্রাউন্ড তুমি সুন্দর করে নামাতে পারো। আর যদি ভেরিগেটেড ওয়াশ কী বা কীভাবে করলাম বা সেই জিনিসটা কী সেটা যদি জানতে চাও তাহলে আমার প্লেলিস্টে অলরেডি এরকম প্রচুর ভিডিও করা রয়েছে আগে, তো তোমরা সেটা চেক আউট করতে পারো, হেল্পফুল হবে তোমাদের। সো এটা হলো পুরো ভিডিওটাকে পুরো দেখার জন্য এক্সট্রিমলি থ্যাংক ইউ। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে হিউম্যান ফিগার ওয়াটার কালারে তোমরা
কালার চাপাতে পারবে বা কালার করতে পারবে। সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর এরকমই ইনফরমেটিভ টিউটোরিয়ালের জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রেখো, আর বেল আইকনটাকে অলওয়েজ ক্লিক করে রেখো, যাতে কোনো ইনফরমেশান এলে বা আমি দিলে বা কোনো ভিডিও আমি যদি দিই সেটা যেন মিস না হয়। সব দেখা হচ্ছে পরের ভিডিওতে।